ঠান্ডা পানি স্যালাইন নিয়ে এই দোকান থেকে নেন স্যালাইন দেওয়া ঠান্ডা দাও বড় পানি স্টিল ছবি এইগুলা এই সিলেক্টটা অনেকটা এরকম সাবজেক্ট করে আসে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দীর্ঘদিনের প্রায় 15 দিনের যে আন্দোলনটা হয়েছিল, সংগ্রামটা হয়েছিল, সেই সংগ্রামের পর স্বৈরাচারের পতনের পর সারা দেশব্যাপী আমাদের যে প্রধান 6 জন সমন্বয়ক আছেন তাদের দিক নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী এই ছাত্ররা দেশকে পুনর্গঠনের কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের মানিকগঞ্জ শহর, আমাদের শিবালয় শহরগুলো পরিচ্ছন্নতার কাজ, যে ভাঙচুর যেগুলো হয়েছে, যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর জন্য ছাত্র সমাজ আজকে দেশকে পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টুডেন্টরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে, এই শহরটাকে সুন্দরভাবে একটা বাস্তববাদী সুন্দর শহর তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেশের যে কোনো ক্রান্তিকালে এই স্টুডেন্ট সমাজ, এই ছাত্র সমাজ দেশের সবচেয়ে বেশি কাজ করে গেছেন। তাদের অবদানের কথা 1971 ছিল, তার পূর্বে ছিল, 52-তে ছিল, 2024-এ ছিল। সবসময় এদের ছাত্র সমাজই কিন্তু সবার প্রথমে এই দেশের ক্রান্তি লগ্নে এগিয়ে এসেছে। তা এবারও কিন্তু 2024 সালে ছাত্ররা এই দেশকে একটা স্বৈরাচার বিরোধী কার্যক্রম করে দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে, এবং কি দেশ পুনর্গঠনে, স্বাধীনতার পরও দেশ পুনর্গঠনে তারা কাজ করে যাচ্ছে। এই ছাত্র সমাজ আগামীর একটা সুন্দর একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। আপনারা এই দেশের জনবলকে নিয়ে, জনতাদেরকে নিয়ে সবাইকে সম্মিলিতভাবে একটা পুনর্গঠিত বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ হোক, এটা আমাদের প্রত্যাশা। আমি আমার লাইফে বাড়িতে কোনোদিন ঘর ঝাড়ু দেই না। আজকে যে কাজ করতেছো কিসের জন্য? আমাদের দেশের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য। আমাদের রাস্তাঘাট নোংরা আছে, আমাদের তো ক্ষতি হচ্ছে, সেই জন্য আমরা স্টুডেন্টরা মিলে রাস্তাঘাট পরিষ্কার করতে আসছি। তো কিরকম লাগতেছে পরিষ্কার করতে? হ্যাঁ, ভালো লাগতেছে, কারণ দেশের জন্য আমরা কাজ করতেছি, সেই জন্য আমাদের তো ভালোই লাগবে। আমাদের এই ময়লা আবর্জনার কারণে পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই জন্য আমরা ঠিক করেছি যে এই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের দেশকে স্বচ্ছভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, স্বচ্ছ দেশ গড়ে তোলার জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। আসলে আগে এসব আমরা কখনো করিনি, এখন আমাদের করতে হচ্ছে, কারণ আমাদের দেশ তো আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই না? এগুলো আমাদের কর্তব্য। আমাদের এই কাজ করে অনেক ভালো লাগছে, এমনকি আমাদের এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। আমাদের যে ছাত্র বৈষম্য আন্দোলনটা হইলো, এটা দ্বারা আসলে মুক্ত হয়েছি আমরা, একটা স্বৈরাচারের অত্যাচার থেকে আমরা মুক্ত হয়েছি। কিন্তু বাস্তব অর্থে আমরা এখনও পুরোপুরি স্বাধীন হতে পারিনি। পরিবেশ সুন্দর থাকলে মন ভালো থাকে, আর পরিষ্কার হচ্ছে মানে একটা অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আজকে পুরো ছাত্র সমাজ আমাদের সেবালয়ে চলে আসছে, আমাদের কাজে সবাই সহযোগিতা করতে। সবাই, আমি চাই যে পরিবেশ সুন্দর হোক, আর এই যার পরিবর্তন হোক, সারা বাংলাদেশের পরিবর্তন হোক। সাধারণ ছাত্র সমাজের চাওয়া হইতেছে সব কিছু একদম পরিবর্তন হোক, উন্নত দেশের মতো, যাতে আমরা রাস্তার মধ্যে ভাত খেলে ভাতটা খেতে পারি, ভাত খাওয়া যেতে পারে, এরকম একটা পরিবেশ দরকার। আমাদের দেশে যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, এদের কার্যক্রম আপাতত বন্ধ আছে। এই কার্যক্রমগুলোকে স্বাভাবিক রাখার জন্য আমাদের যে ছাত্র জনতা, ছাত্র সংগঠনের জনতা যারা আছে, তারা সবাই মিলে আজকে একত্রিত হয়ে আমাদের এই দেশের সার্বিক উন্নয়নের কাজে যে কাজগুলো আমাদের বিঘ্ন ঘটছে, এগুলোকে সবাই আমরা একসাথে নেমে কাজ করার চেষ্টা করতেছি।
তো এখানে আরিচা শিবালয় বন্দরে যত ব্যবসায়ী এবং জনতা যারা ছিলেন তারা সবাই আমাদের ছাত্র সংগঠনের পক্ষে এবং যতটুকু সাহায্য করা দরকার, সাহায্য সহযোগিতা করা দরকার সেগুলো তারা করতেছে। তো আমরা এই বিষয়ে অবশ্যই অভিনন্দন জানাই আমাদের শিবালয়বাসী এবং যারা জনতা ছাত্র সংগঠন থেকে শুরু করে যারা আছেন আজকে এই মাঠ পর্যায়ে, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই। তো আপনাদের কাছে আমাদের এতটুকুই বলার যে আমাদের ছাত্র সংগঠন এবং সাধারণ জনতা সবাই একসাথে মিলে জনমত বিশেষে এই কাজের সাথে থাকবেন এবং আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা ছাত্র সংগঠন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমাদের এই কার্যক্রমগুলোকে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অগ্রসর করে নিয়ে যাব।